প্রতিমা দেবনাথ খুনকাণ্ডে খোঁজ খবর নিতে বুধবার মৃত গৃহবধূর বাবার বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের 3 সদস্যের এক প্রতিনিধি দল। উল্লেখ্য, গত 5ই এপ্রিল গভীর রাতে লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গোরাঙ্গটিলা গ্রামের বাসিন্দা প্রদীপনাথ চৌধুরী তার স্ত্রী প্রতিমা দেবনাথকে পারিবারিক বিবাদের জেরে প্রচণ্ডভাবে মারধর করে বলে অভিযোগ। ঘটনার পর খবর পেয়ে আহত প্রতিমা দেবনাথকে রক্তাক্ত অবস্থায় তার বাবার বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে এসে সেখান থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে এবং সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রতিমা দেবনাথ। এই ঘটনার পর পিতা প্রহ্লাদ দেবনাথ কল্যাণপুর থানায় একটি মামলা দায়ের করেন। তার স্বামী প্রদীপনাথ চৌধুরী, শ্বশুর প্রসন্ননাথ চৌধুরী, শাশুড়ি সাবিত্রীনাথ চৌধুরী এবং ননদ স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ওই রাতেই মৃত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে বুধবার মহিলা কমিশনের এক প্রতিনিধি দল প্রহ্লাদ দেবনাথের জাম্বুরাস্থিত বাড়িতে গিয়ে ঘটনার খোঁজ খবর নেন। আজ আমরা মহিলা কমিশনের তরফ থেকে খোয়াই বিধানসভা জাম্বুরাতে একটা ভীষণ দুঃখজনক ঘটনা শুনে ভীষণ খারাপ লেগেছে। তো এটা তদন্তের জন্য আমরা মহিলা কমিশন থেকে এসেছি। আজকে ওনার বাবার বা মায়ের যে অবস্থা দেখেছি আমাদের ভীষণই আমরা বেদনার্থ। ওনার আত্মার সদ্গতি হোক। আর আমরা একটু চাই যেন আসামি উপযুক্ত জনশাস্তি পায়।